পিপিএফ নাকি মিউচুয়াল ফান্ড, কোথায় টাকা রাখলে লাভজনক আর কোথায় টাকা রাখলে সেফটি এবং কতটা বেশি লাভজনক বা কি করবেন না করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও। সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন, পুরো ভিডিও দেখুন। একটা এক্সাম্পল দিয়েও আপনাদের বোঝানোর চেষ্টা করব, আপনারা বুঝতে পারবেন। তো আমি শুভ, গো অ্যাহেড বাংলার নতুন আরেকটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত। প্রথমে তাহলে পিপিএফ দিয়ে শুরু করি। পিপিএফ হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড। আপনারা জানেন যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই পিপিএফ করার সুবিধা পাওয়া যায়। বছরে এই পিপিএফে মিনিমাম 500 টাকা আর ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা আপনি জমা করতে পারবেন। আমি পিপিএফের কথা বলছি। আর এই পিপিএফে যদি আপনি টাকা রাখেন, যেমন মাসে মাসে ব্যাংক কেটে নেয় সেরকমই কেটে নেবে। আপনি যত টাকা আপনার সামর্থ্য রাখবেন মনে করবেন রাখতে পারেন, টাকা ব্যাংক যেমন মাসে মাসে কাটার কেটে নেবে। আপনি যে ডেটে কাটতে বলবেন সেই ডেটেই ব্যাংক কেটে নেবে। পিপিএফে আপনি একবার টাকা রাখা শুরু করলে আপনার 15 বছরের আগে সেই টাকা আপনি তুলতে পারবেন না, মানে 15 বছরের জন্য লক। মাঝে মাঝে পার্সিয়ালি তুলতে পারবেন, সেটা আপনাদের বলছি, কিন্তু ধরে নিন 15 বছর আপনার লক, আপনি আর সেই টাকা তুলতে পারবেন না। এবার যদি অনেকে মনে করেন যে আমি 15 নয় আমি 20 বছর করব, তো 15 বছর যখন শেষ হবে ব্যাংকে গিয়ে অ্যাপ্লাই করলেই ওরা আবার ওটাকে এক্সটেন্ড করে আরও 5 বছর বাড়িয়ে দেবে, মানে এই সিস্টেম। এরপর পিপিএফ থেকে টাকা তোলা এইসব ব্যাপারগুলো একটু জানিয়ে দিই। পিপিএফ থেকে আপনি লোন নিতে পারেন 3rd to 6th ফাইন্যান্সিয়াল ইয়ারে। পিপিএফ থেকে যা লিখেছে তাই আপনাদেরকে আমি জানাচ্ছি। পিপিএফে 3rd থেকে 6th যে ফাইন্যান্সিয়াল ইয়ার তার মধ্যে আপনি লোন নিতে পারেন। লোন কিন্তু আপনাকে আবার ফেরত দিয়ে দিতে হবে ইন্টারেস্ট সহ। আর আপনি টাকা তুলতেও পারেন, সেটা হচ্ছে 7th ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে 7 বছর পর, তাও কিন্তু পার্সিয়ালি, মানে ধরুন বোধহয় 75% আপনি পার্সিয়ালি টাকা তুলতে পারবেন 7 বছরের পর। এটা হচ্ছে পিপিএফের নিয়ম। আর হচ্ছে পিপিএফ থেকে যখন টাকা আপনার ম্যাচিওর হয়ে যাবে 15 বছর পর, তো তখন আপনাকে কোনো 80Cতে মানে 80Cতে আপনাকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না সরকারকে, কারণ এটা সরকারের মানে নিজস্ব একটা মানে প্রজেক্ট। তো এখানে সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না, পুরোটাই ট্যাক্সে একদম ছাড়। তার মানে যেটা পাবেন আপনার একদম সলিড আপনার হয়ে গেল। এই যে পিপিএফ বা আমি এরপরে যেটা বলবো মিউচুয়াল ফান্ড, প্রত্যেকটাতেই কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট পাবেন, প্রত্যেকটাতে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এবার আপনাদেরকে পিপিএফটা বললাম, তো এবার আমি মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা বলি। মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা ফান্ড হাউস যেখানে ইকুইটিতে মানে টাকার শেয়ার বাজারে টাকা লাগানো হয়। কোনো বড় লার্জ ক্যাপিটাল যে কোম্পানিগুলো আছে সেখানে, কখনো মিড ক্যাপিটালগুলো, কখনো স্মল ক্যাপিটালগুলো, এরকম করে করে টাকা লাগানো হয়। এখানে আপনি 500 টাকা মিনিমাম, 100 টাকা এখানে আপনি 100 টাকা মিনিমাম টাকা রাখতে পারবেন। আর ম্যাক্সিমাম আপনার যত খুশি 1 লাখ 2 লাখ 1 কোটি যদি থাকে 1 কোটিও রাখতে পারেন, এখানে কোনো ওসব ব্যাপার নেই। কিন্তু এখানে যদি আপনি যেদিন খুশি তুলতে পারবেন, মানে আজকে রেখে কালকেও তুলতে পারবেন, এখানে কোনো ওসব ব্যাপার নেই। যদি আপনি 1 বছরের মধ্যে টাকাটি তুলে নেন তাহলে আপনাকে 1% এক্সিট লোড দিতে হবে। আর যদি 1 বছর পেরিয়ে যায় তখন আপনাকে কোনো এক্সিট লোড দিতে হবে না। এবার আরেকটা কথা বলে দিই, যদি 1 বছরের মধ্যে তোলেন তাহলে 20%, যদি আপনার টোটালে ট্যাক্সের মধ্যে পড়ে তাহলে এটা কিন্তু 20% ট্যাক্সও দিতে হবে। এবার 1 বছর পেরিয়ে যাওয়ার পর আপনার ওই টাকা ধরুন 10 বছর 15 বছর রাখলেন কি 5 বছর রাখলেন, তারপর যখন আপনি তুলবেন তো সেই টাকাটার ওপর এবার আপনাকে কী কী ট্যাক্স দিতে হচ্ছে সেটা বলি। আগে ইন্টারেস্টটা বলে দিই। এবার দেখুন, শেয়ার বাজারের ইন্টারেস্ট কিন্তু বলা যায় না, মানে কখনো কখনো নেগেটিভ হয়ে যায়, সারা বছরে নেগেটিভ, কখনো কখনো প্রচুর পজিটিভ, এরকম হয়। কখনো দেখা যাবে -10%, কখনো দেখা যাবে +20%, এইভাবে আপ ডাউন হয়। ওই জন্যে যদি কেউ মিউচুয়াল ফান্ডে টাকা রাখার চিন্তাভাবনাও করেন, মোটামুটি 5-7 বছর 10 বছরের আগে তুলবেন না, মানে এই মানসিকতা নিয়েই কিন্তু আসবেন। মোটামুটি গত 10 বছরের যা রিপোর্টে দেখা গেছে মোটামুটি 12-14% পাওয়া যায়।
এটা শিওর কিন্তু বলা যাবে না, 12-14% পাওয়া যায়। কখনো কখনো এমন দেখা গেছে এটা অনেক বেশি হয়ে গেছে, মানে 18, 19, 20, 25ও চলে যায়। তো কনজারভেটিভলি আমি যেটা ভাবছি 12-14% পাওয়া যায় লং টার্মে। কিন্তু এইবার ধরুন আপনি টাকাটা তুলবেন, 10 বছর পরে ধরুন তুললেন, তখন কি হবে? তখন আপনাকে একটা যে টাকাটা আপনার উঠবে তার উপর একটা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, যেটা হচ্ছে 12.5%। এই ট্যাক্সটা আপনাকে কিন্তু দিতে হবে। আর একটা ওদের এক্সপেন্স রেশিও বলে আছে, মানে হচ্ছে যেটা ওদের কোম্পানির চার্জ, মানে যে ফান্ড এটাকে আপনার ফান্ডটাকে দেখাশোনা করছে তার সেই ম্যানেজারের তো একটা চার্জ আছে, সেটা হচ্ছে 0.65% কি 0.5%, কোথাও 0.75%, এরকম বিভিন্ন আছে। তো এইটা দিতে হবে। এই হচ্ছে ব্যাপার, এখানে ট্যাক্স ছাড় নেই কিন্তু পিপিএফের ট্যাক্স ছাড় আছে। এবার তাহলে বলবেন যে একটা এক্সাম্পল দিয়ে দেখান যে কীরকম কী ব্যাপার। দেখুন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। যদি আপনি মান্থলি 5,000 টাকা করে রাখেন, মান্থলি 5,000 টাকা করে রাখেন, পিপিএফের ইন্টারেস্ট হচ্ছে মোটামুটি ধরে নিন 7.1% এখন চলছে বোধহয়। এটা প্রতি 3 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়ে যায়, কারণ সরকার এটা চেঞ্জ করে দেয়। আবার অনেক সময় দেখা গেছে চেঞ্জ করেও আবার এইটাই রয়ে গেছে এরকম। তো যাই হোক, আমি 7.1 ধরেই এখন আপনাদেরকে একটা রাফ হিসাব দেখাচ্ছি। তো 7.1 যদি হয় তাহলে আপনি 10 বছর পর পাবেন 8.75 লাখ। 10 বছর পর পাবেন 8.75 লাখ। উল্টো দিকে যদি আপনি মিউচুয়াল ফান্ডে রাখেন, তাহলে মিউচুয়াল ফান্ডে যদি খুব মানে একটা ধরে নিই একটা 12% যদি ধরে নিই, তাহলেও আপনি পাবেন 11.62 লাখ। তার মানে অবশ্যই বেশি। কিন্তু এবার দেখুন আপনার যে 8.75 লাখ পিপিএফে পেলেন, সেখানে কিন্তু কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, ওইটা পুরোটাই আপনার। এবার এইদিকে যে আপনি 11.62 লাখটা পেলেন, তার ওপর কী কী দিতে হচ্ছে দেখুন। সেখানে আপনি টাকাটা যখনই পাবেন, ওখানে 1,25,000 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় আছে। এবার 1,25,000 টাকা যদি আপনি ছেড়ে দেন, তাহলে কি হচ্ছে, পড়ে থাকছে 10,37,000। এবার এই 10,37,000 আপনাকে দিতে হবে 12.5% ট্যাক্স, মানে এই যে 10,37,000 এখানে 12.5% ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্স চলে গেল 1,29,625। এবার পড়ে রইল 9,07,375। এটা এই সবটাই কিন্তু একটা রাফ হিসেব বলে দিলাম, কারণ এখানে কিন্তু কোনো সিওরিটি কিছু নেই, রাফ হিসেব। এবারে দেখুন একটা এক্সপেন্স রেশিও আছে, আমি ধরে নিলাম এক্সপেন্স রেশিওটা 0.65%। যদি তাই হয়ে থাকে তাহলে 6,740 টাকা, মানে আপনি মোটামুটি হাতে পাবেন 9 লাখ টাকা। ওদিকে 8.75, এদিকে 9 লাখ, খুব একটা হেরাফেরা নয়, তাই তো? তো এবার দেখুন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডে যতই এটা ওটা কাটা হোক, মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনার লাভই আছে। এবার আমি এটাকে ধরেছি যে 12%। এটা যদি আপনাদের মানে কখনো 14% হতে পারে, 16 হতে পারে, 19 হতে পারে, 20 হতে পারে, আবার নেগেটিভও হতে পারে, কমও হতে পারে, কোনো রকম সিওরিটি কিছু নেই। কিন্তু পিপিএফে একদম ফিক্সড রিটার্ন, যা আছে পার্সেন্টেজ ইন্টারেস্ট আছে, সেটা কিন্তু একদম ফিক্সড আপনারা পাবেন। এবার যদি একটু রিস্ক নিতে পারেন তাহলে আপনারা মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন, আর যদি বলেন যে রিস্ক নেব না, আমার বাবা শান্তি করে থাকবো, তাহলে আপনারা পিপিএফেও রাখতে পারেন। এবার কোথায় রাখবেন সেই চিন্তা ভাবনাটা কিন্তু আপনাদের, আমি আপনাদেরকে বুঝিয়ে ব্যাপারটা বললাম, আপনারা এবার কোথায় রাখবেন আপনারাই ঠিক করবেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা যদি রিটার্ন চেক করেন, আমি তো এগুলো দেখি, রিটার্ন চেক করেন দেখবেন 12-14% আপ মোটামুটি পাওয়া যায়। এবার আগামী দিনে পাওয়া যাবেই আমি এটা বলতে পারবো না, তাই তাই আপনাদের বলছি, আপনাদেরকে সমস্ত রকম মানে জ্ঞানটা দেওয়ার চেষ্টা করলাম, আপনারা বুঝে নিন আপনারা কি করবেন এবং কোন পথে চলবেন। একটা সরকারি সংস্থা আর একটা শেয়ার বাজারের ওপর নির্ভরশীল। এমনিতেই ভারত আমাদের একটা অগ্রণী দেশ, একটা উন্নয়নশীল দেশ, আগামী দিনে মার্কেট বাড়বেই, এটাও আশা করা যায়। তো
যাই হোক, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ডিসিশন আপনাদের, কিছু কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা।